একটা স্টেশন যেখানে রাত নামলেই শুরু হয় এক অদৃশ্য ট্রেনের অপেক্ষা, আর শুরু হয় এক মিছিল যার কেউ জীবিত নয়, তাদের চোখে আলো নেই, কণ্ঠে শব্দ নেই, কিন্তু তারা জানে তুমি আসবে। একবার যদি সেই স্টেশনে পা দাও, ফিরে আসা শুধু। এরকমই একটি ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি, তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, মৃত মানুষের মিছিল। রাত্রি তখন 2টা। দূর দূরান্ত থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। আকাশে পূর্ণিমার চাঁদ, আলো পড়ছে পাতালপুর স্টেশনের প্ল্যাটফর্মে। চারিদিকে নিস্তব্ধতা, কোনো ট্রেন নেই, লোকজন নেই, এমনকি কুকুরটাও আজ ঘেউ ঘেউ করে না এই সময়ে। এই স্টেশন একসময় কোলাহলে ভরা ছিল, এখন পরিত্যক্ত। শুধুমাত্র রাতে, সপ্তাহে একদিন বুধবার, কোনো এক অদৃশ্য ট্রেন এখানে থামে। লোকজন বলে এই ট্রেনের কোনো গার্ড নেই, চালক নেই, কিন্তু কিছু যাত্রী নামে এবং নামে না। অভিষেক একটি শহরের ছেলে, লোককাহিনীর প্রতি প্রবল আগ্রহী। গ্রামে ঘুরে ভৌতিক কাহিনী সংগ্রহ করাই তার নেশা। পাতালপুর সম্পর্কে শুনেই সে সিদ্ধান্ত নেয় এই স্টেশনে কাটাবে এক রাত। গ্রামের লোকজন তাকে বারবার সতর্ক করেছিল, ওখানে রাত কাটাস না বাবাজি, জীবিত গিয়ে মৃত হয়ে ফিরবি। কিন্তু সে শুনেনি। কেবল একটি টর্চ, মোবাইল আর ক্যামেরা নিয়ে হাজির হয় সে রাত 11টার দিকে। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠে, স্টেশনের বাতিগুলি একে একে করে নিভে যায়। টিক টিক টিক, ঘড়ির শব্দ ছাড়া কিছুই শোনে না। রাত 1:30 নাগাদ অভিষেকের ক্যামেরায় ধরা পড়ে একটা কুয়াশার রেখা, যা ক্রমে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। হঠাৎ বাতাসের দিকে দূরে শোনা যায় ট্রেনের হুইসেল, কিন্তু কোনো আলো নেই, কোনো ইঞ্জিন নেই। আস্তে আস্তে স্টেশনে থামে এক অদৃশ্য ট্রেন। হঠাৎ অভিষেক দেখতে পায় প্ল্যাটফর্মে মানুষ উঠছে। তাদের আরও মুখ দেখা যায় না, শুধু কঙ্কালসার দেহ, কাপা চোখ, ছেঁড়া জামা আর ঠোঁটে অদ্ভুত হাসি। কেউ হেঁটে যাচ্ছে মাথা হাতে নিয়ে, কেউ শরীর ছাড়াই হাঁটছে। তারা সবাই আসছে স্টেশন রোডের কবরখানা থেকে। এটি ছিল মৃত মানুষের মিছিল। সারা জীবন যারা ভুলে গেছিল নিজেদের দেহ, তারা ফিরে আসে এই স্টেশন ধরে। তারা কারো নাম ধরে ডাকে, কারো ঘাড়ে নিঃশ্বাস ফেলে, আবার কেউ কেউ হঠাৎ ছবি তুলতে চাইলে ক্যামেরায় তাদের মতো আরেকটা অভিষেক দেখা যায়। অভিষেক কাঁপতে কাঁপতে মোবাইলে ভিডিও করছিল, কিন্তু হঠাৎ ফোন বন্ধ হয়ে যায়। রাত 2:59 বাজে ঘড়িতে। একজন মহিলা, যার শরীরের অর্ধেক নেই, হঠাৎ অভিষেকের সামনে এসে দাঁড়ায়। সে বলে, তুইও এবার আমাদের দলে যা, তোর জায়গা রেডি। আচমকা অভিষেকের চিৎকার এবং চারিদিকে নিস্তব্ধতা। গ্রামের কিছু মানুষ তাকে খুঁজতে আসে। পাতালপুর স্টেশন এখন আগের মতোই ফাঁকা, শুধু প্ল্যাটফর্মে পড়ে আছে অভিষেকের ক্যামেরা, আর সেখানে শেষ ছবিটি একটি মৃতদেহ, যার চোখ দুটো এখনো খোলা। গুজব এখন ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা এখন বলে, মিছিলটা এখন আর কেবল বুধবারেই হয় না, অভিষেকেরও এখন প্রতি রাতে হাঁটে তার ক্যামেরা হাতে। সকাল 8টা। পাতালপুর গ্রামের একজন স্টেশনের দিকে ছুটে আসে। অভিষেককে খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্ল্যাটফর্মে পড়ে থাকে এক ডিজিটাল ক্যামেরা।
ক্যামেরা স্ক্রিনে জ্বলজ্বল করছে একটাই ছবি। একজন যুবক মাটিতে পড়ে, চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা, আর তার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে শতাধিক ছায়ামূর্তি। গ্রাম পুলিশ ও কিছু সাহসী যুবক মিলে আশেপাশের ঝোপঝাড়, কবরখানা, পুরনো কুঁড়েঘর সব খুঁজে, কিন্তু কোথাও অভিষেকের কোনো দেহ, জামা কাপড়, এমনকি জুতোও খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পর থানায় জমা পড়ে রিপোর্ট। লোকমুখে শোনা যাচ্ছে অভিষেক পাতালপুর স্টেশনের রাত্রিকালীন মিছিলের অংশ হয়ে গিয়েছে, তার ফিরে আসার সম্ভাবনা নেই। 1 বছর পর কলকাতার এক ভৌতিক ইউটিউবার ঋতুপর্ণা সরকার অভিষেকের ক্যামেরা ও ঘটনাটি নিয়ে ভিডিও বানাতে চায়। ভীষণ কৌতূহলী সে, ভেবেছে সব গল্পই বানানো, এটা প্রমাণ করাই তার লক্ষ্য। সে পাতালপুর আসে নতুন ক্যামেরা, ড্রোন, ইএমএফ ডিটেক্টর, স্পিরিট রেকর্ডার নিয়ে। সাথে আসে তার ভিডিও টিম। রাত 2:30 টিম বিভক্ত হয়। ঋতুপর্ণা ও তার টেক গাই বিভাজিত হয়ে ক্যামেরা বসাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ড্রোন থেকে অদ্ভুত সিগন্যাল আসে। উপর থেকে স্টেশনের ভিডিওতে দেখা যায় এক লম্বা মিছিল ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। তারা কেউ চোখে কিছু দেখছে না, অথচ ক্যামেরায় দেখা যাচ্ছে মাটিতে রক্তের ছাপ, কঙ্কাল, টানা একটা শিশু, এক মহিলা যার চুল 10 ফুট লম্বা। রাত ঠিক 3টায় হঠাৎ ক্যামেরায় স্পষ্ট দেখা যায় এক মুখ, অভিষেকের মুখ, কিন্তু সে পুরোপুরি বদলে গেছে। চোখে পচন, ঠোঁটে গভীর হেসে যাওয়ার দাগ, আর তার কণ্ঠ শুনতে পাওয়া যায় একটাই কথা, তুমিও এবার আসো, ওদের দেখা হবে। ঋতুপর্ণা ভয়ে চিৎকার করে ক্যামেরা হাতে দৌড়াতে দৌড়াতে ফেলে দেয় ইএমএফ ডিভাইস। কিন্তু তখন আর দৌড়ানো যায় না। চারদিক থেকে আসছে ঘুঙুরের শব্দ, কাদামাখা পায়ের ছাপ এবং মৃত মানুষের নিঃশ্বাস। একটি কালো ট্রেন, যার কেবল ছায়া দেখা যায়, এসে দাঁড়ায়। তার দরজাগুলো খুলে যায় নিজে থেকেই। অভিষেক এগিয়ে যায় ঋতুপর্ণার দিকে, হাতে ক্যামেরা। সে বলে, এই ক্যামেরা তোর, এখন তুই তুল। ঋতুপর্ণার চিৎকারে স্টেশন কেঁপে ওঠে। কেউ কাউকে খুঁজে পায় না। স্টেশন খালি, শুধু প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে আছে একটি নতুন ক্যামেরা, আর তার মধ্যেই শেষ ভিডিও। ঋতুপর্ণা দাঁড়িয়ে আছে মৃতদের মিছিলে অভিষেকের পাশে, চোখ দুটো খালি, আর গলার নিচে ঝুলছে এক কার্ড। নতুন সদস্য। পাতালপুরের কাহিনী ইউটিউবে ছড়িয়ে পড়ে। যারা সেই ভিডিও দেখে তারা রাতে ঘুমোতে পারে না। কেউ কেউ বলে ভোরে ঘুম ভাঙার পর আয়নায় নিজের পেছনে অভিষেককে দেখতে পেয়েছে, অথবা ঋতুপর্ণাকে। স্টেশন এখন সম্পূর্ণ বন্ধ, তবুও বুধবার রাত 3টায় এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়, ট্রেনের হুইসেল, আর সঙ্গে শত শত পায়ের আওয়াজ। এখন শোনা যায় প্রতি বছর নতুন কেউ গায়েব হয়, এবং প্রতিবার তাদের কেউ একজন ফিরে আসে, কিন্তু আর জীবিত নয়। ঋতুপর্ণা এবং অভিষেক দুজনেই এখন আর জীবিত নয়। তারা এখন সেই মিছিলে স্থায়ী সদস্য। তাদের কাজ এখন নতুন দর্শনার্থীদের ডেকে আনা, ভয়ের কাহিনী বলে প্রমাণ রেখে, যেন কেউ বিশ্বাস না করতে পারে। যখনই কেউ পাতালপুর স্টেশনের রহস্য জানতে চায় বা ভিডিও বানাতে আসে, তারা ফিরে যায় না। শুধু থেকে যায় একটি ক্যামেরা অথবা একটি ফোন, যেটির ছবিতে সর্বশেষ যে মুখটা থাকে সে আর জীবিত থাকে না। এক সময়ে ব্যস্ত স্টেশন এখন শুধু মৃতদের জমায়েতের কেন্দ্র, এবং একটাই নিয়ম,
স্টেশন যার আত্মা তার, একবার ঢুকলে আর ফেরা নেই। এখন কেউ কেউ বলে রাত ৩টায় পাতালপুর স্টেশনের উপর দিয়ে গেলেও শোনা যায় মিছিলের পদধ্বনি আর ট্রেনের একটা হুইসেল। তোমার চোখ বন্ধ থাকলেও তারা ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।